আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো শুনুন। তেহরানের হামলায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলটের খোঁজে দুপক্ষের পাল্টাপাল্টি অভিযান চলছে। ইরানের আকাশ সীমায় উঠছে একের পর এক যুদ্ধবিমান। দুর্গম পাহাড়ি এলাকার উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে নজরদারি আর অনুসন্ধান। সময়ের সাথে পাল্লা দিয়ে তৎপর ইরানও। সম্ভাব্য ঘটনাস্থল দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল ঘিরে রেখেছে আইআরজিসি সদস্যরা। নিখোঁজ মার্কিন পাইলটকে ধরিয়ে দিতে পারলে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণাও দিয়েছে তেহরান। সাপ লুডো খেলা, কোন পক্ষ আগে পৌঁছাতে পারবে নিখোঁজ পাইলটের কাছে? নিখোঁজ মার্কিন এয়ারম্যানের সন্ধানে ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে নিচু দিয়েই উঠছে মার্কিন হেলিকপ্টার। প্রহরায় আছে একের পর এক ফাইটার জেট। আশপাশের এলাকাগুলোতেও চলছে তৎপরতা। যুক্তরাষ্ট্রের জন্য এই অভিযানকে খুবই ঝুঁকিপূর্ণ বিবেচনা করছেন বিশ্লেষকরা। হেলিকপ্টার AC-130 গানশিপের মতো ভূমিতে আক্রমণের জন্য ব্যবহৃত এয়ারক্রাফট ব্যবহার করতে হবে, যা খুব নিচু দিয়ে চলতে পারে। এটাই বিপজ্জনক। যত দ্রুত সম্ভব এয়ারম্যানের অবস্থান নিশ্চিত হতে হবে। এরপর ওই ভূখণ্ড বিচ্ছিন্ন করে ফেলতে হবে, যাতে কাছাকাছি আসতে না পারে শত্রুপক্ষের সেনারা। এরপর খুব দ্রুত তুলে নিতে হবে। পাল্টা অনুসন্ধান চালাচ্ছে ইরানি সেনারাও। সম্ভাব্য ঘটনাস্থল দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল ঘিরে রেখেছে আইআরজিসির সদস্যরা। সহায়তা চেয়েছে স্থানীয়দের কাছে। নিখোঁজ মার্কিন পাইলটের সন্ধান দিতে পারলে $৬৬,১০০ পুরস্কার ঘোষণাও করেছে কর্তৃপক্ষ। পুরস্কার ঘোষণার পর স্থানীয়দের মাঝে দুর্ঘটনাস্থলের দিকে যাওয়ার হিড়িকও তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এক চুলো ছাড় দিতে নারাজ ইরান। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করার পর ইরান ঘোষণা দিয়েছে, মার্কিন যুদ্ধবিমানে থাকা নিখোঁজ বিমান সেনাকে জীবিত ধরিয়ে দিতে পারলে দেওয়া হবে মোটা অঙ্কের টাকা। শুধু তাই নয়, বিমান সেনাকে উদ্ধারের অভিযানে গিয়েও হামলার মুখে পালিয়ে যেতে হয় আরেকটি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টারকে। প্রশ্ন উঠেছে, জীবিত সেনাকে ধরতে এতটা বেপরোয়া হয়ে উঠেছে কেন ইরান আমেরিকা? বিমান সেনাকে পেতে নিয়মিত প্রতিযোগিতায় নেমেছে আমেরিকা ও ইরান। মরিয়া হয়ে খুঁজছে দুই দেশই। বিশ্লেষকরা বলছেন, মৃত সেনার চেয়ে জীবিত আমেরিকান সেনা ইরানের কাছে এখন সবচেয়ে দামি, কারণ তাকে যুদ্ধবন্দী করতে পারলে দর কষাকষি করতে পারবে ইরান। এতে ঘুরে যেতে পারে যুদ্ধের মোড়। ইরানের আরেকটি টেলিভিশন চ্যানেল ঘোষণা দিয়েছে, দেশটির কোহ গিলুহে ও বোহের আহমদ সহ আশপাশের প্রদেশে কেউ যদি মার্কিন পাইলটকে জীবিত ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন, তবে তাকে দেওয়া হবে $৬৬,১০০, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৮১ লাখ টাকা। এই ঘোষণা শুনে পাহাড়ি দুর্গম এলাকায় সাধারণ মানুষ পর্যন্ত নেমে পড়েছেন তার খোঁজে। এদিকে যাকে উদ্ধার করতে এত তৎপরতা, সেই অভিযানে গিয়েই বিপাকে পড়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজে জানানো হয়, উদ্ধার অভিযানকালে একটি A-10 ওয়ার্থগ যুদ্ধ বিমান আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে গুলি চালানো হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা কয়েকজন সেনা মারাত্মক আহত হন, তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। ইরান দাবি করেছে, দুটি হেলিকপ্টার ও একটি যুদ্ধ বিমান ইরানের আকাশে পৌঁছালে সেখানের একটি হেলিকপ্টারও তারা ভূপাতিত করে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি, জানিয়ে প্রশ্ন আরো বাড়ছে। সবচেয়ে চমকপ্রদ প্রতিক্রিয়া এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। পুরো পরিস্থিতিকে হালকাভাবে উড়িয়ে দিয়ে তিনি বলছেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়া, পাইলট নিখোঁজ হওয়া আর উদ্ধার বাহিনী আক্রান্ত হওয়া সবই তার কাছে যেন স্বাভাবিক ব্যাপার। মোর্শেদা আলো।